নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মাত্র 10 মিনিটে তৈরি হবে এমন একটি ওয়ান পট কমপ্লিট মিলের রেসিপি নিয়ে। হাতে কম সময় থাকলে কিংবা রান্না করতে একেবারেই না ইচ্ছে করলে, কিংবা রোজ রোজ ডাল ভাত মাছ তরিতরকারি খেতে ইচ্ছে না করলে আমার মতো করে এই হেলদি টেস্টি ওয়ান পট কমপ্লিট মিলটি তৈরি করে ফেলতে পারেন। পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি আর ব্রোকলি কেটে রেখেছি, আর কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নায় পনিরকেও কিউব করে কেটে ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ভেজিটেবলস দিয়েই বানাচ্ছি। এখানে আমি একটি বাটিতে মেপে 2 বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি বাসমতি চাল। চালটা কিন্তু অবশ্যই করে যে কোনো বাটিতে বা কাপে মেপে নিতে হবে, তাতে করে পরবর্তী সময়ে আমরা জলের পরিমাপটা সঠিকভাবে নিতে পারবো। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। যে চাল দিয়ে আপনারা ভাত রান্না করেন সেই চাল দিয়েও রেসিপিটি বানানো যেতে পারে। চালকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চালের জল ঝরিয়ে নেব। চালকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এরপর একটি প্রেসার কুকার গরম করে নিয়েছি, আর তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল 1/4 কাপের মতো। রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারেই করছি, তাতে করে চটজলদি বানিয়ে ফেলা যাবে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়, তবে আপনারা চাইলে ঘি ছাড়াও তৈরি করে নিতে পারবেন। এবার এখানে কিছু গোটা গরম মশলা আমি নিয়েছি ছোট 2টি দারচিনি স্টিক, 6-7টা এলাচ, 6-7টি লবঙ্গ, ছোট টুকরো জয়িত্রী আর একটি স্টার অ্যানিস। আপনাদের কাছে যদি বড় এলাচ থাকে সেটাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। আপনাদের কাছে সাজিরে থাকলে সেটাও দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ফোড়নটাকে লো ফ্লেমে একটু সময় ভেজে নেব, যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে ভালো করে বের হয়ে আসে। দেখুন ফোড়নের সুন্দর রং ধরে গেছে। ফোড়ন ভালো করে ভাজা হলে এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ লালচে রং করে ভেজে নেব। মোটামুটি 4-5 মিনিট ভাজার পর দেখুন পেঁয়াজের সুন্দর রং ধরে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ ভর্তি করে। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদা রসুনের সঙ্গে। এবার লো ফ্লেমে এটাকে জাস্ট মিনিট খানেক একটু নাড়াচাড়া করব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের একটু কম দিলাম গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণ একটু জল যোগ করে দিচ্ছি, যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। লো ফ্লেমে রেখে মশলাকে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মিনিট 2 এভাবে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজি। তবে সমস্ত সবজিগুলো এই মুহূর্তে দেব না, কেবল আলু, বিনস, ফুলকপি আর গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আমি কিন্তু একটুখানি পরেই দেব। এই সবজিগুলো দিয়ে একটুখানি মশলার সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে সবজির পরিমাণ মতো একটু লবণও এখন দিয়ে দেব, যাতে করে সবজিগুলো ভালো করে মজে যেতে পারে। লবণ দিয়ে মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করলাম। আর তারপর এখানে আমি দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এখন ফ্লেমটাকে লোতে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু সবজির পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখানে প্রায় 1 কাপ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধকে দইয়ের সঙ্গে এভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে চেষ্টা করবেন এই গুঁড়ো দুধটা দিতে, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি এই দইটাকে দিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম লোতে রেখে
সবজির সঙ্গে দইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটাও কিন্তু খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম ব্রোকলি আর ক্যাপসিকাম। যেহেতু ব্রোকলি আর ক্যাপসিকাম ওভারকুক হলে খেতে ভালো লাগে না, তাই সব থেকে শেষে দিলাম। আর তার পরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। চালটা দেওয়ার পর এবার হালকা হাতে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এখানে আমাদের জল দিতে হবে। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যে কাপে আমরা চাল মেপেছিলাম বা যে বাটিতে আমরা চাল মেপেছিলাম সেই বাটির 3 বাটি জল দিয়ে দিলাম। অর্থাৎ 2 কাপ বা 2 বাটি জলের জন্য এখানে দিয়েছি 3 বাটি জল আর অল্প 2 চামচ মতো জল দিয়েছি। যেহেতু প্রেসার কুকারে রান্না হবে তাই একদম দ্বিগুণ জল না দিয়ে এভাবে 2 বাটি চালের জন্য 3 বাটি আর অল্প একটু জল দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, পরিমাণ মতো বাকি লবণ, অল্প চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কেওড়া ওয়াটার। সমস্ত কিছুকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর এবার খুন্তি দিয়ে এভাবে অল্প অল্প সিটিটাকে একটু তুলে নিয়ে অল্প অল্প ভেপার একটু বের করে দেব। এভাবে 3-4 বার ভেপার বের করে দিয়েছিলাম। তারপর যখন ভেপার একেবারেই বের হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারটা খুলে দিয়েছি। দেখুন এখন আমি একটু কাছ থেকে ভালো করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর চালটা একেবারে গোটা গোটা রয়েছে আর একেবারে সুন্দর সুসেদ্ধও হয়ে গেছে। তবে এখন কিন্তু প্রেসার কুকার থেকে একটি বড় পাত্রে এটিকে ট্রান্সফার করে নিতে হবে, তাতে করে চালটা আর বেশি নরম হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে এটা তৈরি হয়েছে। সুন্দর গন্ধে আমার রান্নাঘর একেবারে মমো করছে। আশা করছি আমার আজকের এই 10 মিনিটে তৈরি হওয়া 1 পট কমপ্লিট মিলটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।